ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে কি করে? আপনি আগে কি করতেন? কিসের? খড়ির কাজ করতেন। ছেলে মেয়ে একজন? একটা ছেলে? একটা ছেলে দেখে না? কি করে? হ্যাঁ, অটো চালায়। একটা ছেলে আপনার দেখে না? কাকিয়া বাইসা আছে না মরে গেছে? বাইসা আছে। আসসালামু আলাইকুম। আমি প্রায় এদিক দিয়ে যখন যাই তখন ফাইনালি হচ্ছে মুরব্বির সাথে দেখা হয়। প্রায় আমি যাই, তো মুরব্বি এখানে বসে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে স্টেশনের এটা হচ্ছে একটা রাস্তা। তো এখানে মুরব্বি মাঝে মাঝে বসে থাকে। সো আমি মাঝে মাঝে তাকে দেখি এবং হচ্ছে উনি ওনার বাসা এইখানে হয়তো বা কাছেই না কাকা? 1 মাইল দূরে। তো আসলে দেখেন, ওনার হচ্ছে আগে কাঠের কাজ করতেন না, খড়ির কাজ করতো, খড়ি ফাটতো, অনেক শক্তিশালী হিষ্টপিষ্ট মানুষ, উঁচা লম্বা কিন্তু। তো ফাইনালি হচ্ছে উনি কিন্তু পরিশ্রমী একজন মানুষ। আসলে কাঠের কাজ করা কিন্তু সাধারণত সব মানুষ পারে না বা করতে পারবেও না। তো এটা বলার অর্থটা হইতাছে যে দেখেন, যে একটা সময় তার শক্তি সামর্থ্য ছিল, ছেলেকে মানুষ করছে, বড় হইছে। তো এখন দেখেন পরিস্থিতি তাকে কোন পর্যায়ে নিয়ে আসছে। হ্যাঁ, সে এখন কষ্ট করে দেখেন করতেছে, সে কিন্তু কষ্ট করতেছে এবং শীতের মধ্যে এখানে বসে আছে, তার কিন্তু গায়ে কাপড়ও তেমন নাই। তো আসলে এই মানুষগুলা তো একটা সময় তার ছেলে মেয়ের জন্য কষ্ট করছে, সংসারের জন্য কষ্ট করছে। তো আজকে তাদের কেন কষ্ট? তো এইটা কি দেখার মতো কেউ নাই? তার ছেলে অটো চালায়। একটা বাবা একটা মাকে চালাইতে হইলে কত টাকা খরচ হয় এটা আপনারা আমার থেকে ভালো জানেন। সো ফ্যামিলি পরিচালনা করতে একটা মানুষের কিন্তু বেশি একটা টাকা লাগে না। তো ওনাদের মতো যে মানুষগুলা অবহেলিত কেন? তো এটাই আপনাদের কাছে প্রশ্ন। আর আমি এই ধরনের ভিডিওগুলা নিয়ে আসি এবং হচ্ছে নিয়ে আসলে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। তো তাদেরকে আমি আসলে আমার সামর্থ্য অনুযায়ী কিছু একটা করার চেষ্টা করি, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে এই ভিডিওগুলো অনেকেই দেখেন, দেখার পর আপনারা মন্তব্য করেন, ব্যাড কমেন্ট করেন যে এগুলা লোক দেখানো কাজ আমরা করতেছি। আসলে দেখেন এই মানুষগুলার চেহারার দিকে তাকায় দেখেন, এই মানুষগুলা কতটুকু কষ্ট করে চলতেছে পরিবারের জন্য। তারা একটা সময় কিন্তু অনেক কিছু করছে। আজকে তার ছেলে বড় হয়ে গেছে, তার জন্য তাকে ইনকাম করে খাওয়ায় না। তা কাকা, আপনার ছেলে তো আপনার 1 টাকাও দেয় না? দেয় না। তো আসলে কি বলবো, ওনার চোখে পানি অলরেডি চলে আসছে। আসলে কাকা, আপনার দুঃখ দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। তো ফাইনালি কাকার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে যে ওনাদের মতো মানুষের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন, তাহলে হয়তোবা সব কিছু বদলে যাবে। তো প্রতিদিন দৈনিক অন্ততপক্ষে একটা করে মানুষের যদি আমরা উপকার করি, তাহলে দেখা যাবে যে সারা বিশ্বে যদি আমরা যতগুলো মানুষ আছি, সুস্থ সবল মানুষ আছি, দেখা যাবে যে তাহলে আমার মনে হয় যে ওনাদের মতো মানুষগুলো